নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে, যার নাম চিকেন এগ পাস্তা বা এগ চিকেন পাস্তা। তো চলো বন্ধুরা, কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই এগ চিকেন পাস্তা আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি সেটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি দেখো গরম জল করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম নুন। সেদ্ধ করে নেব পাস্তাটাকে। তোমরা এখানে বিভিন্ন আকারের পাস্তা, মানে অনেক রকমের তো পাস্তা হয়, সেই সবগুলো কিনেও দিতে পারো। বিভিন্ন ধরনের পাস্তা দিলে আরও সুন্দর দেখতে লাগবে। আমি এক ধরনের পাস্তা পেয়েছি, আমি ওটাই দিলাম। আর দিয়ে দিলাম একটু তেল, যাতে একটার সাথে একটা জড়িয়ে না যায়। তো দেখো, তারপর পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর পাস্তাটা আমি গরম জল থেকে তুলে নিলাম। এরপর ওই জলের মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। আর খুব বেশিও সেদ্ধ করার দরকার নেই, হালকা করে একটু সিদ্ধ করে নিলাম। দেখো, যাতে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব বেশি যেন গলে না যায়। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর চিকেনটাকে তো জল থেকে তুলে নিয়েছি। এবার ওই চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমি তেলে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। চিকেনটা যেন ছিবড়ে না হয়ে যায়, খুব বেশি ভাজলে কিন্তু চিকেন শক্ত হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই সামান্য তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম দিচ্ছি, আপনারা পরিমাণ অনুযায়ী ডিমটা একটু বেশিও দিতে পারেন। এরপর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন। দিয়ে আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। একদম ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে ভেজে নেব। নিয়ে ডিমটাকেও আমি তেল থেকে তুলে নেব। দেখো, ডিমটাকে আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই কড়াতে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু বেশ পরিমাণে দিতে হবে, কারণ এরপর অনেক কিছু সবজি আছে, সেগুলোকে আমি ফ্রাই করব। এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে সব সবজিগুলোই সমান পরিমাণে কাটতে হবে। এরপর পেঁয়াজ আর রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুনটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকাভাবে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর চাইনিজ খাবারে কিন্তু খুব বেশি ভাজলে খেতে অত ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম গাজর, যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই গাজর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যাতে গাজরটা ঠিকঠাক মতো ভাজা হয়, সেই জন্য নুনটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাবে এতে ভালোভাবে। তো চলো, একটা ভাজা ভাজা হতে থাক। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, যেটা আমি কেটে রেখেছিলাম কিউব কিউব করে। তো ক্যাপসিকামটা দিয়েও আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, সামান্য একটু ভেজে নিলেই নরম হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। ব্যাস, আমি এই সব কিছু দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। দেখো, এখানে আমার নাড়াচাড়া করা কমপ্লিট। এরপর ডিম আর চিকেন যেটা আমি ভেজে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে আমি সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে ভেজে নেবো। এর মধ্যে তোমরা চিংড়ি মাছও দিতে পারো। চিংড়ি মাছ বাড়িতে যদি থাকে অবশ্যই দিও, টেস্ট কিন্তু খুব ভালো লাগবে, আরও বেশি ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক ছিপি টমেটো সস, আর দিয়ে দিলাম এক ছিপি চিলি সস। সসের পরিমাণটা আমি এখানে কমই ব্যবহার করছি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতেই পারো। এরপর সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা পাস্তাটা
আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে, আর পাস্তাটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় ধরে এটা করলে কিন্তু টেস্ট কিন্তু অনবদ্য হবে। এই সময় নুনের পরিমাণটা অবশ্যই চেক করে নেবে, যদি নুন কম হয়ে থাকে এই সময় তোমরা দিয়ে দিতে পারো। আর এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করলাম না, তোমরা চাইলে 1 চিপি সয়া সস এর মধ্যে দিতেই পারো কালারের জন্য। আমার এখানে কালারের দরকার নেই, তাই আমি দিলামও না। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস, এইভাবে যদি তোমরা বাড়িতে পাস্তা তৈরি করো, ডেফিনেটলি বলছি সবাই খেয়ে প্রশংসা করবেই। ছোট থেকে বড় সবার খেতে কিন্তু এক কথায় অনবদ্য। তো দেখো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড পাস্তা বা এগ চিকেন পাস্তা। তো যদি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাজশ্রীস কিচেনের সাথে থেকো, পাশে থেকো। আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে রাজশ্রীস কিচেনকে এগিয়ে নিয়ে যাও। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।